তো বিদাতুম মিন্নি, আমার ফাতেমাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না। আমার ফাতেমা হলো আমি নবীর শরীরের একটা অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফামান আগদাবাহা, যে আমার ফাতেমাকে রাগান্বিত করবে, যে আমার ফাতেমাকে অসন্তুষ্ট করবে, আগদাবানি, সে আমি নবীকে রাগান্বিত করলো, সে আমি নবীর সাথে দুশ্মনী করলো। ওয়াফি রাওয়ায়াতিন ইউরিবুনি, যে আমার ফাতেমাকে অস্থির করলো, বেচैन করলো। মা আরবাহা, সে যেন আমি রসুলকে অস্থির করে ফেললো। ওয়ায়ুজিনি মা আজাহা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফে হাদিসটা আছে। আমার রসুল বলতেছেন, আমার ফাতেমাকে যে রাগান্বিত করলো, সে আমি নবীকে রাগান্বিত করলো। আমার ফাতেমাকে যে অস্থির করলো, সে আমি নবীকে অস্থির করলো। আমার ফাতেমার মনের মধ্যে, কলিজার মধ্যে যে কষ্ট দিল, সে আমি নবীর কলিজার মধ্যে কষ্ট দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মা ফাতেমার শান, ইজ্জত, এটা কি বানানো না নবীর জবান? কোথায় আছে হাদিস? বুখারী শরীফে। কোথায় আছে? বুখারী শরীফের 14তম পাহারা, যেটা মূল বুখারী শরীফ ওইটা। আর এখানে যদি নাম্বার খুঁজেন, বুখারী শরীফ প্রথম খণ্ড 532 নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার 3629, এখানে মা ফাতেমার শান বর্ণনা করা আছে। সুতরাং 10 মুহররম, 8 মুহররম সুন্নিরা মসজিদে যে কারবালার ওয়াজ করে, বেদাত আর বানানো ওয়াজ করে না। ওই কিতাবের মধ্যে নবীর পরিবার নিয়ে নবী যা বলেছেন সেটা জিকির করে। হাদিস শুনলে সওয়াব হয়, গুনাহ মাফ হয়ে যায়। ওই হাদিস মসজিদে বসে আহলে বাইতের জিকির করলেও গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।